প্রচণ্ড শীত আর আজকে ছিল শুক্রবার, সেই সুবাদে আজকে একটু স্পেশাল রান্নাবান্না। আর এই আজকে স্পেশাল রান্নাবান্নার মধ্যে হচ্ছে ঘরোয়াভাবে চাইনিজ রান্না করেছি। ঘরে যা ছিল সেটা দিয়ে আজকে চাইনিজ রান্না করেছি। তো প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য আমি চাল সিদ্ধ করে নিয়েছি। চালটা আমি সিদ্ধ করার সময় একটু গরম মশলা আর তেল দিয়ে দিয়েছি যাতে চালটা লেগে না যায়। চালটা 80% আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি চিলি চিকেন করব, সেই সুবাদে মুরগিটা আমি ছোট ছোট পিস আকারে গরম মশলা, আদা রসুন, একটু ময়দা, লবণ, স্বাদ মতো গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে মেখে মুরগিটা আমি ভেজে নিয়েছি। তো এইখানে মুরগিটা ভাজতে গিয়ে সমস্যা হয়েছে, আমার গ্যাস কমে গিয়েছিল চুলার, মুরগির ভাজাটা একটু সুন্দর হয়নি, বাট টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল। তারপরে মুরগিটা যেমন তেমন করে ভেজে উঠিয়ে নিয়ে এখানে আমি সবজিগুলো কিউব কিউব আকারে কেটে নিয়েছি। গাজর, পেঁয়াজ আর পেঁয়াজের কলি নিয়েছি, আর সাথে ছিল আমার ক্যাপসিকামটা ফ্রোজেন ছিল, আর কিছু টমেটো আগে তেলে ভেজে নিয়ে, কাঁচামরিচও ফালি ফালি করে ভেজে নিয়ে, তার মধ্যে যখন সবজিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, গাজরটাও প্রায় বেশি গলে গেছে, তখন আমি এখানে একটা সস রেডি করে নিয়েছি। টমেটো সস আর সয়া সস আর মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে এই সসটা রেডি করে, যখন আমি একটু পানি অ্যাড করে সসটা রেডি করে মিশিয়ে নিয়েছি। সবজিটা যখন একদম সসটা দেওয়ার পরে একটু আঠালো ভাব হয়েছে, তার মধ্যে আমি কিছু ভাজা চিকেনটা আর কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সাদা তিলও অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করলে দেখতেও যেমন ভালো দেখা যায়, খেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো এটা মিক্স করে ভালো করে, এই যে দেখুন, ভালো করে মিক্স করে আমার ফাইনাল লুকটা চিলি চিকেনের কেমন হয়েছে। দেখতে মাশাআল্লাহ ভালো হয়েছে, যেমন খেতে এতটা সুস্বাদু হয়েছে যা বলে বোঝানো যাবে না। হয়তো দেখে বোঝা যাচ্ছে না খাবারের স্বাদটা, বাট খাবারের স্বাদটা ছিল অতুলনীয়। এইদিকে আমি রাইসটা করার জন্য কিছু তেল গরম করে নিয়েছি, আর অল্প কিছু বাটার ছিল সেটা দিয়ে, তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে, দুইটা কাঁচামরিচ একদম মিহি করে পোলে ভেজে নিয়েছি। ডিম ফাটাতে গিয়ে পেঁয়াজটা আমার একটু কালার হয়ে গেছে, পড়ে গেছে, তার মধ্যে আমি 3টা ডিম দিয়ে একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে মিক্স করে ডিমের ঝুরিটা করে নিয়েছি। ডিমের ঝুরি করাকালীন এখানে আমি আলাদা আর একটু কিছু বড় বড় করে কাঁচামরিচ ফালি করে রেখেছি যাতে এটা ফ্লেভার দেয়, আর এর মধ্যে গাজর আর পেঁয়াজের কলিটা নিয়েছি। আমি সবজি হিসেবে এখানে গাজর আর পেঁয়াজের কলি দিয়েছি, যেহেতু বাসায় এটাই ছিল, এটাই দিয়েছি। এইটা দিয়ে ডিমটা ভালো করে মিক্স করে সবজিটা সিদ্ধ করার জন্য, বিশেষ করে গাজরটা সিদ্ধ করার জন্যই আমি একটু সয়া সস দিয়েছি, এখানে কোনো পানি অ্যাড করিনি। তারপরে যখন সবজিটা ভালো মতো আমার সিদ্ধ হয়ে গেছে, আগে থেকে ওই যে চালটা যে ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে সবজিটা মিক্স করে, এখানে আমি ভিডিওটা কিছু স্কিপ হয়েছে, আমি সবজিটা চালটা অল্প অল্প করে সবজিটার সাথে মিক্স করে, অ্যান্ড লাস্ট ফিনিশিং আমি এখানে সয়া সস আর সস অ্যাড করে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করেছি। এখানে রাইসটা মিক্সটা ভালো করতে হবে। দেখুন আমার রাইসের লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে, রাইসটাও অসাধারণ টেস্ট হয়েছিল। আর কিছু আমি চিকেন চাপ আগে থেকেই মশলাটা মিক্স করে রেখেছিলাম। অ্যাজ অলওয়েজ আমি যেরকম চিকেন চাপের মশলাটা অ্যাড করি সেটা তো আপনারা জানেনই, তো সেই চিকেন চাপটাই করেছি। দেশি বিদেশি স্টাইল দুইটাই রেখেছি, খাবারের স্বাদে একটু ভিন্নতা আনার জন্য, আমার ভিন্নতা খাবার একটু ভালো লাগে সেই ভেবেই চিকেন চাপটা করা। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন চাপ এবং চিলি চিকেন। আজকের খাবারের মেনুটা অসাধারণ ছিল টেস্টে। আপনারা যেহেতু খেতে পাচ্ছেন না, দেখেই বলতে পারেন, তো অবশ্যই দেখে জানান কেমন হয়েছে আজকের মেনুটা।